নমস্কার বন্ধুরা, আমি কুমকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন হাতের রেসিপি, ডিমের কালিয়া। ডিমের কালিয়া বানাতে লাগছে, আমি এখানে 3টে ডিম নিয়েছি, টমেটো পেস্ট, আদা পেস্ট, আদা কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনি, কাঁচা লঙ্কা চেরা আর ধনে পাতা কুচনো। আর ফোড়নের জন্য নিয়েছি আমি গোটা জিরে, পাঁচফোড়ন, পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি। আমি কীভাবে বানাচ্ছি, ডিমগুলো সিদ্ধ করে নিয়ে আমি ফুটো করে নিয়েছি, যাতে করে মশলাটা ভিতরে থেকে থাকে। আমি লবণ দুধ দিয়ে মাখিয়ে নিই, আমার দুধের খোলা হয়ে গেছে। এবার কড়াইতে আবার সে তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ফোড়নগুলো একটা একটা করে দিতে থাকবো। গোটা জিরে, লঙ্কা, পাঁচফোড়ন, হাফ চামচ চিনি, নাড়িয়ে নেব। এবারে পেঁয়াজ পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট কষিয়ে নেব। আর একটু ভেজে নেবো আমি, তারপরে রসুনটা করে ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি হাফ চামচ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আবার এবার এর মধ্যে আমি টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিই। যেটা আরো কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খান সেভাবেই দিতে পারেন। আমার কাঁচা লঙ্কা পেস্ট দেওয়া আছে, এবার হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা চেরাও দিই। কাঁচা লঙ্কা আমি মশলাটা সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর দিকে আমি কাঁচা লঙ্কা চেরা আছে, আমার কাঁচা লঙ্কা আমি
এর মধ্যে ভাজা ডিমগুলো ডিমগুলো দিয়ে এখন নাড়িয়ে নিতে হবে। ওইটা আমার ফুটে গেছে, এবার ধনে পাতা কুচি করে রাখা করে ছড়িয়ে দিই। দেখুন বন্ধুরা, আমার গরম গরম ডিম কালিয়া রেডি। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, যাতে জানাবেন কেমন হয়েছে। ভাত